আজ বন্ধুরা দুটি রেমেডিস দিয়ে কিভাবে নিজেদের স্কিনকে গ্লো করে তুলবে সেই রেমেডিস নিয়ে চলে এসেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ হাতে আছে অ্যালোভেরা। আমি একেবারেই গাছের অ্যালোভেরাটা আজকে ইউজ করছি। তার সাথে আমি ইউজ করছি কফি পাউডার। তো প্রথমেই আমরা কফি পাউডারটি অ্যাড করে নিচ্ছি, মানে বাটির মধ্যে আমরা নিয়ে নিচ্ছি। তো পুরো কফি পাউডারটা আমরা নিয়ে নেব, মাত্র 2 টাকা দাম বন্ধুরা, বেশি নয়। তারপর অ্যালোভেরা জেলটা আমি দেখো মাঝখানে মাঝখানে চাকু দিয়ে একটু কেটে নিয়েছি। তো তোমাদেরও এইভাবে জেলটাকে কেটে নিতে হবে, তাহলে কিন্তু জেলটা বের করে নিতে আমাদের সুবিধা হবে। এরপর জেলটি আমি বের করে বাটির মধ্যে ভালো করে এরপর আমাদের কফি পাউডারের সাথে এই অ্যালোভেরা জেলটা খুব করে নিতে হবে, একেবারে জেলের মতন দেখো তৈরি হয়ে যাবে। তো এইবার আমরা অ্যাপ্লাই করে নিতে পারি। তো এবার আমি স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি, তোমরাও কিন্তু এইভাবে স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে নেবে। পুরো মুখের মধ্যে 2 হাতে করে খুব ভালো করে আমাদের প্রথমত মুখের মধ্যে অ্যাপ্লাই করে নিতে হবে। অ্যাপ্লাই করার পরে 2 হাতে কিন্তু আমাদের খুব ভালো করে স্ক্রাবিংটা করে নিতে হবে। স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে নিতে হবে এই জেলটি। তো আমরা প্রথমতই অ্যাপ্লাই করে নিচ্ছি দেখো 2 হাতে করে মুখের মধ্যে। তো খুব ভালো করে অ্যাপ্লাই করার পরে কিন্তু আমাদের স্ক্রাবিং করে নিতে হবে মুখের মধ্যে, যাতে করে বসে থাকা একেবারে ময়লাগুলো আমাদের রিমুভ হয়ে স্কিনটা একেবারে ফর্সা উজ্জ্বল চকচক করে তুলতে পারি। সেই রকম কিন্তু প্রথমত আমাদের জেলটি অ্যাপ্লাই করে নিতে হবে মুখের মধ্যে। অ্যাপ্লাই করার পর খুব ভালো করে হালকা হাতে স্ক্রাবিং করে নিতে হবে। তো তোমরা পারলে গাছের অ্যালোভেরাটাই ইউজ করবে। গাছের অ্যালোভেরা কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো এবং উপকারী। তো বিশেষ করে এই গরমের সময় তোমরা কিন্তু গাছের অ্যালোভেরা অ্যাপ্লাই করতেই পারো। তো গাছের অ্যালোভেরা না থাকলে তোমরা কিন্তু যে কোনো মার্কেটের অ্যালোভেরাও অ্যাপ্লাই করে নিতে পারো, কোনো সমস্যা নেই তাতে। তো এইভাবে স্ক্রাবিংটা খুব ভালো করে করে নিতে হবে, যেভাবে আমি স্ক্রাব করছি দেখো। এইভাবে স্ক্রাবিং করার পরে তোমরা পারলে গলায় হাতে পিঠেও অ্যাপ্লাই করে নিতে পারো। আজ আমি মুখে আর গলায় অ্যাপ্লাই করে তোমাদের দেখাচ্ছি। এইভাবে মুখে আর গলাতেও কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারো এই ফেস প্যাকটি। তো অ্যাপ্লাই করে নেওয়ার পরে কিন্তু ভালো করে 2 হাতে করে খুব ভালো করে স্ক্রাবিং করে নিতে হবে, যেইভাবে আমি স্ক্রাব করছি। তো এইভাবে স্ক্রাব করে নেবে, বিশেষ করে যেসব জায়গায় তোমাদের খুব ময়লা পড়ে থাকে, খুব দাগ ছোপ পড়ে থাকে, সেই সব জায়গায় কিন্তু খুব ভালো করে স্ক্রাবিংটা করে নেবে। এরপর মুখটা কিন্তু জল দিয়ে ওয়াশ করে নিতে হবে। স্ক্রাবিং করে নেওয়ার পরে রাখার পরে মুখটা আমরা কিন্তু জল দিয়ে ওয়াশ করে নেব। ওয়াশ করে নেওয়ার পরে আমি তোমাদের দেখাচ্ছি আমার স্কিনটা কত সুন্দর পরিষ্কার ও উজ্জ্বল হয়ে উঠেছে। দেখো বন্ধুরা, ভিডিওটি দেখতে হবে, দেখার জন্য চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখতে হবে।